হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ধীরাজ, চলে এসেছি আমার ফার্স্ট ব্লগ। আজ আমরা যেতে চলেছি মায়াপুরে। পুরো ভিডিওটা স্কিপটা করে দেখতে থাকো, দারুণ মজা হতে চলে। তো গাইস চলো যাওয়া যাক, লেটস গো। এখন আমরা আসি নবদ্বীপ নৌকার টিকিট কাউন্টারে। এই হলো টিকিট কাউন্টার। পার্থ টিকিট কাটছে। জনপ্রতি ক টাকা ভাড়া? প্রতি জনপ্রতি ভাড়া হচ্ছে 5 টাকা। আমরা তিনজনের 3টে টিকিট করে নিলাম। এই হলো নৌকার ফেরিঘাট। তো চলো যাওয়া যাক। আর আমার সাথে আজকে আছে এই যে পার্থ। পার্থ হাই বলে দে। আর এই দেখো বিজু। চলো একদম নৌকায় গিয়ে কথা হচ্ছে। এই হলো আমাদের নৌকা থেকে মায়াপুরের ভিউ। ওই যে দূরে চন্দ্রোদয় মন্দিরে চূড়াটি দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা যারা হাওড়া দিয়ে আসবে, হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশনে নেমে টোটোতে করে এসে নবদ্বীপ ফেরিঘাট হয়ে গঙ্গা পার হয়ে আসতে পারো। আমাদের নৌকা ধীরে ধীরে মায়াপুর ঘাটের দিকে এগিয়ে যেতে থাকলো, আর আমি গঙ্গার এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে থাকলাম। মায়াপুর ঘাটে আমরা পৌঁছে গেলাম। চলো উপরে। মায়াপুর এলে তোমরা এরকম অনেক টোটো দেখতে পাবে। তোমরা চাইলে এই টোটো চেপে যেতে পারো। আমরা এখন মায়াপুরের রাস্তায় হাঁটছি, তো দেখা যাক কোন টোটোতে যাই না। 3 জনা 20 টাকা দিয়ে যাবো, আর আমার বাসে গেলে 10 টাকা ভাড়া। কত ভাড়া? 3 জনা 20 টাকা দেবেন যেন। আচ্ছা যা দেখছি। আসেন সকালবেলা আমরা এখন এরকম একটা টোটোতে উঠে পড়েছি, আর এরকম বসে আছে। এখানে টোটোওয়ালারা কিন্তু যে যেমন পারে ভাড়া চায়, তোমরা কিন্তু একটু দাম দর করে নিও। আমাদের থেকে টোটাল 3 জনের ভাড়া নিয়েছিল 150 টাকা। আমাদের সব সাইট সিন ঘুরিয়ে দেখিয়েছিল। রাস্তার দুধারে কিন্তু অনেক সুন্দর সুন্দর মন্দির আছে। তোমরা একটু টাইম নিয়ে এলে এগুলো ঘুরে দেখতে পারো। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো মূল মন্দিরের মেন প্রবেশদ্বার। এইখান দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। চলো ভেতরে চলো। তোমরা এখানে এসে যে কাজটা প্রথম করবে সেটা হলো খাবারের কুপনটাকে কেটে নেবে, নয়তো এটা পরবর্তীকালে শেষ হয়ে যায়। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এখানে এরকম নানা রকমের ভবন আছে, নানা কোয়ালিটির খাবার। কুপনটা আগে থেকে কেটে রাখবেন। চলুন আমরা কুপনটাকে কেটে নিই। আমরা এখন গীতা ভবনের লাঞ্চ টিকিটটা কেটে নিচ্ছি। এই যে এখানকার মেনু: রাইস, ডাল, ভেজ পকোড়া, চাপাটি, ড্রাই সবজি, পনির সবজি, সুইট রাইস। এর প্রাইস হচ্ছে 60 টাকা। এই হলো অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে 24 ঘন্টা এরকম কন্টিনিউয়াসলি হরিনাম হতে থাকে। আপনারা এলে এখানে এসে কিছুক্ষণ বসতে পারেন। তো আমরা এখন চলে এসেছি গোশালার সামনে। এই গোশালার এটা প্রবেশদ্বার, ভেতরে যাচ্ছি আমরা। গরুর দুধ থেকে যে সমস্ত জিনিস পাওয়া যায়, যেমন ক্ষীর, ঘি, দই, এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। তোমরা এখানে এসে এরকম সুন্দর বই আছে দেখতে পারো, বই কিনতে পারো। ভগবত গীতা। এই হলো মায়াপুরের গোশালা। দেখুন খালি কি বিশাল আয়তন নিয়ে এটি অবস্থিত। এই যে পুরো এরিয়াটা দেখছেন, এই পুরো এরিয়াটা নিয়ে গোশালাটি অবস্থিত।
গরুর শিংগুলো খালি দেখছো কি বড় বড়, তোমরা চাইলে কিন্তু এদের নিজের হাতে খাবার খাওয়াতে পারো। গোশালা থেকে বেরিয়ে এবার আমরা চন্দ্রোদয় মেন যে টেম্পল সেদিকে যাচ্ছি। তো যাই চলো। এই হলো পুরনো চন্দ্রোদয় মন্দির। তোমরা এলে অবশ্যই এখানে সন্ধ্যা আরতিটা মিস করবে না। ভেতরে ক্যামেরা না অ্যালাউ থাকায় তোমাদের আমি দেখাতে পারলাম না ফুটেজটা, কিছু করার নেই। এখান থেকে দেখে নাও বাইরে থেকে। তোমরা যারা স্পিরিচুয়াল বই পড়তে খুব ইন্টারেস্টেড, এই দাদার কাছেও খুব সুন্দর সুন্দর বই আছে, তোমরা চাইলে দুই একটা নিতেই পারো। আচ্ছা, এটা কি প্রভুপাদের জীবনী নিয়ে নাকি? আচ্ছা, এটা প্রভুপাদকে জানার জন্য এই বইটা হচ্ছে পুরোটা। আমরা কারো এই জীবনী জানি না, আচ্ছা। এটা প্রভুপাদের পুরো জীবনী আছে। আমরা মধ্যাহ্ন ভোজনের জন্য গীতা ভবনের কুপন কেটেছিলাম। তো আমরা এখন গীতা ভবনের দিকে যাচ্ছি। আপনাদের সবই দেখাবো যে এখানে খাবার কেমন কোয়ান্টিটি এবং কেমন এখানকার স্বাদ, সব কিছুই দেখাবো। এই হচ্ছে গীতা ভবন। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এই হলো গীতা ভবনের এন্ট্রি গেট, আর আমাদের পার্থ সামনে একদম হেঁটে চলেছে। খাওয়াচ্ছে না, ওটা চালানোর পরে একটা থেকে খাওয়া দাওয়া একটা থেকে চাল। তোমরা দেখতে পেলে গীতা ভবনের অ্যাম্বিয়েন্সটা কেমন। তো চলো খাবারটা আসুক, তারপর খেয়ে বলছি। তো আমরা খাবার খেয়ে এইমাত্র বেরোলাম। ভগবানের প্রসাদে কোনো রিভিউ হয় না, তাও 60 টাকা পরিমাণে যে পরিমাণে খাবার কোয়ান্টিটি বা খাবারের যে টেস্ট, তার কোনো স্বাদের তুলনা। তো এক কথায় অসাধারণ। তো এখন আমরা মায়াপুরে কিছু সাইট সিন, যে ছোটো ছোটো মন্দিরগুলো আছে সেগুলো দর্শনে যাচ্ছি। তো দাদা এখন কোন কোন মন্দিরে যাবে তাও? আচ্ছা আচ্ছা, চলো দেখা যাক। এটা হলো চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। যদি এখন মন্দির বন্ধ আর ক্যামেরা ভেতরে অ্যালাউ নয়, লেখা আছে দেখতে পাচ্ছেন, ক্যামেরা নট অ্যালাউ। কি আর করা যাবে, চলো। তো এখন আমরা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি চলে এসেছি। যদিও এখন সব মন্দির বন্ধ, 3টের পর খুলবে, কি করা যাবে। এই দেখি, এখানে এলে কিন্তু একটু তাড়াতাড়ি এসো, এখানে কিন্তু 1টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে। তো এই হলো সেই বিখ্যাত পুকুর যেখানে মাছকে বিস্কুট খাওয়ানো হয়। আর এখানে কিন্তু মাছের সাইজ কিন্তু খুব বিগ সাইজ। পারতো খাওয়া।
শরীরটা কি বড় মনে হচ্ছে কি ধরি তো মাছকে বিস্কুট খাওয়ানোর পর এবার আমরা উপরে যাচ্ছি। এটা হলো সেন বংশের রাজা বল্লাল সেন, সেই সময়কার যেখানে রাজবাড়ি ছিল তার ধ্বংসাবশেষ। আজ আর সেই রাজবাড়ি কিছুই নেই, একদমই পুরো একদম ধ্বংস হয়ে গেছে। তো কিছু মাত্র পড়ে আছে এখানে যা। বল্লাল সেনের আমলে নির্মিত এই প্রাসাদটি খনন কার্য চালিয়ে আবিষ্কৃত হয় 1982 সালে। গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি নবনির্মিত চন্দ্রোদয় টেম্পলের সামনে, TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, যেটি ওপেনিং হতে চলেছে 2024 সালে। এখন আমরা দাঁড়িয়ে আছি প্রভুপাদ পুষ্প সমাধির সামনে। এর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। তো চলো, তোমাদের জন্য কিছু সিনেমাটিক শট রইলো, এনজয় করতে থাকো। তো চলো ভেতরে যাওয়া যাক। জুতো বা মোবাইল কিন্তু ভেতরে অ্যালাউ নয়। এই হলো জুতো বা মোবাইল রাখার জায়গা। এখানে জুতো রাখবো, দিয়ে আমরা ভেতরে যাব। মায়াপুর এলে পুষ্প সমাধি মন্দিরের ভেতর কিন্তু অবশ্যই যাবে, একদম মাস্ট। না গেলে কিন্তু অনেক কিছু মিস করবেন। রাতের মায়াপুরও দিনের থেকে কোনো অংশে কম নয়। এখানে জায়গায় জায়গায় এরম বিদেশিরা হরিনাম করতে থাকে, আর বিদেশিদের গলায় হরিনামটা একটু বেশিই কিউট লাগে। ভেতরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, কিন্তু ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমরা বাইরে থেকে যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। তোমরা যারা কোনোদিনও মায়াপুর আসোনি, একদিনের জন্য একটু টাইম বের করে অবশ্যই মায়াপুর এসো। ভীষণ শান্তির জায়গা, মন থেকে ভীষণ শান্তি পাবো। আজ আমরা সারাদিন প্রচুর ঘুরলাম, এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, বাড়ির পথে রওনা হবো। মন্দির থেকে বেরোনোর পথে এরকম প্রচুর দোকান আছে, তোমরা চাইলে বাড়ির জন্য কিছু শপিং করে নিতে পারো। আমরা আমাদের বাড়ির জন্য কিছু ঠাকুরের এখানকার প্রসাদ নিয়ে নিলাম। মায়াপুরকে আজ এখানেই বিদায় জানিয়ে চলে যাচ্ছি। নেক্সট টাইম নিশ্চয়ই আবার আসবো। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।